টমেটো দেবি তো? আমরা সবাই খাবো। আমরা খাবো না, বন্ধু বান্ধব মিলে চলে এলাম দীঘাতে। হাই গাইস, দীঘা এসছি নাকি? মাটন কারি রেসিপি, মাটন কষা হবে আজকে। একসঙ্গে বন্ধুরা মিলে চলে গেছিলাম দীঘাতে। দীঘা সমুদ্র সৈকতে গিয়ে নিজেরা রান্না করে খাওয়ার অনুভূতিটাই আলাদা। তাই মাটনের দোকানে চলে গেছিলাম, গিয়ে মাটন নিয়েছি। এখানে মাটনটা বুচার কেটে দিচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, খুব দারুণ একটা ভিডিও হয়েছে। আশা করি আপনাদের পছন্দ হবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মাটন নিয়ে চলে এলাম, এখন মাটনটা কষা হবে। টমেটো দেবি তো? আমরা সবাই খাবো। আমরা খাবো না, বন্ধু বান্ধব মিলে চলে এলাম দীঘাতে। হাই গাইস, দীঘা এসছি নাকি? দীঘাতে মাটন কষা হবে। মাটনটাকে এখন ম্যারিনেট করছি। প্রথমে দিচ্ছি পেঁয়াজ, অল্প কিছুটা দিলাম, বাকিটা পরে তেলে দেবো। কিছু গোটা মশলা আছে, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট ফর কালার, জিরে পাউডার, ধনে পাউডার, রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, একটুখানি তেল, এখন মিশিয়ে নেব খুব সুন্দর করে। এটাকে ম্যারিনেট করে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখো আধা ঘন্টা রেস্টে থাকবে এটা। আধা ঘন্টা পরে দেখা হচ্ছে। বসিয়ে দিয়েছি, এখন তেল ঢেলে দিচ্ছি, সরষের তেল। শুকনো লঙ্কা নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে কেটে রাখা পেঁয়াজ, এখন গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। হয়ে গেছে, ম্যারিনেট করে রাখা মাটনটা এখন অ্যাড করে দিচ্ছি।
মাটনটাকে বেশ সময় নিয়ে একটু কষিয়ে নেব। দীঘাতে এসে এইভাবে বাজার করে একবার খেয়ে দেখবেন, এর মজাটাই আলাদা। আপনারা হয়তো অনেক সময় মানে আসেন হোটেলে খান, দীঘাতে এই যে বাজার করার সুবিধা আছে এবং গ্যাস, ওভেন, সমস্ত রকম কড়া, রান্নার সামগ্রী ভাড়াতে পাওয়া যায়। তো এখান থেকে নিজে কোনো হোটেলে এমন হোটেল নেবেন যে অ্যাটাচ কিচেন হবে, সেখানে এইভাবে একবার রান্না করে দেখবেন, এই মজাটাই আলাদা। নিজ হাতে রান্নাও হলো এবং একটা অন্যরকম অনুভূতি বা এক্সপিরিয়েন্স। একবার ট্রাই করতে পারে, যারা এইভাবে রান্না করেন না একবার ট্রাই করে দেখুন, আশা করি পছন্দ হবে। মাটনটাকে এখন খুব সুন্দর করে একটু কষিয়ে নেব, আপনারা ভিডিওতে থাকুন। মাটনটা কষাতে কষাতে দেখুন কতটা তেল ছেড়েছে। এই পর্যায়ে এসে সামান্য একটু জল দেব। $750। ঢাকনা দিয়ে ঠিক 4 থেকে 5 মিনিট এইভাবে লো আছে রেখে দেব। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। ও মাটনের যে কালারটা এসছে না, এখন এইভাবে আরো কিছুক্ষণ বেশ 10 মিনিট মতো সময় নিয়ে এইভাবে একটু কষিয়ে নেব। এখন জল দিয়ে দিচ্ছি। দুটো চারটে টমেটো কেটে দিয়ে দিলাম এবং ওই টমেটোর যে টক ভাবটা কাটাতে স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। এখন ঢাকনা দিয়ে 15 মিনিট লো আছে ফুটিয়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি। মাটনটা 2 মিনিট পর দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। এখন নামিয়ে নেব।